সন্তান কথা না শুনলে কি করবেন? স্বাস্থ্যের শিক্ষা প্রতিটি বাবা মায়ের জন্য জানা উচিত। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আজকের দিনে হাজার হাজার বাবা মায়ের মুখে একটি কথাই শোনা যায়, আমার ছেলে কথাই শোনে না, আমার মেয়ে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। তো বুঝায় কিন্তু কোনো কথাই শোনে না। আগে বাচ্চারা কত বাবা মায়ের কথা শুনতো, এখন যেন সব কিছু বদলে গেছে। এই কথাগুলি হয়তো শুধু আপনার নয়, হয়তো আপনার পাশের বাড়ির মানুষটিও এই একই কষ্টের মধ্যেই আছে। হয়তো একজন মা রাতে ঘুমোতে পারছেন না সন্তানদের ভবিষ্যতের চিন্তায়। হয়তো একজন বাবা মনে করে ভাবছেন, আমি কি কোথাও ভুল করছি, আমার সন্তানদের ভবিষ্যৎ কি হবে? কিন্তু আজ আমরা শাস্ত্রের আলোকে জানার চেষ্টা করব। সন্তান যদি কথা না শোনে তাহলে একজন বাবা মায়ের কি করা উচিত? রাগ, চিৎকার, নাকি মারধর, নাকি এর থেকে বড় কোনো সমাধান আছে? চলুন শাস্ত্রে কি বলছে তা জানার চেষ্টা করি। সন্তান কথা না শোনার সবচেয়ে বড় কারণ কি? অনেক সময় আমরা ভাবি সন্তান খারাপ হয়ে গেছে, কিন্তু শাস্ত্র আমাদের শেখায় কোনো সন্তান জন্মগতভাবে খারাপ হয় না। তার পরিবেশ, সঙ্গ, অভ্যাস এবং শিক্ষা, এই চারটি বিষয় একজন মানুষের চরিত্র গঠন করে। আজকের দিনে মোবাইল, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম এবং অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার অনেক সময় সন্তানদের মনোযোগ এবং চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দিচ্ছে। কিন্তু শুধু এগুলোই যে দোষ দিলে হবে তা নয়, আমাদের নিজেদেরও দিকে তাকাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 3 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোকে বলেছেন, সমাজের শ্রেষ্ঠ মানুষ যা করেন সাধারণ মানুষই তার অনুসরণ করে। সন্তানদের জীবন পৃথিবীর সবচেয়ে বড় আদর্শকে তার বাবা মা। আপনি যদি প্রতিদিন রাগ করেন, সন্তানও রাগ শিখবে। আপনি যদি অন্যের সমালোচনা করেন, সন্তান সমালোচনাই শিখবে। আপনি যদি ভগবানের নাম করেন, সন্তান ভগবানের নাম শিখবে। আপনি যদি বড়দের সম্মান করেন, সন্তানও বড়দের সম্মান শিখবে। কারণ সন্তান কানের চেয়ে চোখ দিয়ে বেশি শেখে। যেমন একটি সুন্দর উপমা, একজন মালি যখন একটি ছোট্ট চারা গাছ লাগান, তখন তিনি প্রতিদিন জল দেন, যত্ন নেন এবং আগাছাগুলো পরিষ্কার করেন। কারণ তিনি জানেন আজ যদি যত্ন না নেওয়া হয় তাহলে আগামীকাল সেই গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে না। সন্তানদের মনও ঠিক একটি চারা গাছের মতো। ছোটবেলায় আপনি যে সংস্কার দেবেন, বড় হয়ে সেই দিকেই হাঁটবে। আচার্যরা কি বলছেন দেখুন। এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ বলতেন, শিশুদের ছোটবেলা থেকেই কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা দিতে হবে। কারণ ছোটবেলার থেকে শিক্ষা মানুষের হৃদয়ে গভীরভাবে বসে যায়। তিনি একটি সুন্দর উদাহরণ দিতেন, নরম মাটির পাত্রে তখনই সুন্দর নকশা করা যায় যখন সেটি এখনো ভেজা থাকে। একবার মাটি শক্ত হয়ে গেলে তার আর সহজে পরিবর্তন করা যায় না। সন্তানের মনটাও ঠিক তেমনই। ছোটবেলার যে মূল্যবোধ, যে সংস্কার, যে চরিত্র গড়ে ওঠে, ভবিষ্যতে সেটি তার জীবনের পরিচালনা করে। তাই শুধু পড়াশোনায় যথেষ্ট নয়,
আজকে আমরা সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, ব্যবসায়ী বানানোর জন্য নানানভাবে চেষ্টা করছি এবং পরিশ্রম করছি, কিন্তু একটি প্রশ্ন, যদি সে সফল হয় কিন্তু ভালো মানুষ না হয়, তাহলে কি সেটাই সত্যিকারের সাফল্য বলা যায়? শাস্ত্র বলছেন চরিত্রহীন শিক্ষা সমাজের কাছে বিপজ্জনক। ভালো মানুষ হওয়া, বিনয়ী হওয়া, সত্যবাদী হওয়া, দয়ালু হওয়া, এইসবই শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকেই দিতে হবে। সন্তান কথা না শুনলে কি করবেন? প্রথমে তার কথা শুনুন। সে হয়তো ভয় পাচ্ছে, হয়তো কষ্ট পাচ্ছে, হয়তো একাকিত্ব অনুভব করেছে। প্রথমে তাকে বোঝার চেষ্টা করুন। দ্বিতীয়, রাগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শিক্ষা দিন। ভয় মানুষকে বদলাতে পারে না, ভালোবাসাই পারে। তৃতীয়, নিজের জীবন দিয়ে উদাহরণ তৈরি করুন। আপনি যদি যা বলছেন নিজেও তা পালন করবেন, তাহলে সন্তানের উপর তার প্রভাব অনেক বেশি হবে। চতুর্থ, আধ্যাত্মিক পরিবেশ তৈরি করুন। প্রতিদিন কিছু সময় একসঙ্গে নাম জপ করুন, একসঙ্গে প্রসাদ গ্রহণ করুন এবং শাস্ত্রের লীলা কথা, গল্প শ্রবণ করুন। পঞ্চম, ভালো সঙ্গ দিন। শাস্ত্রে বলা হয়েছে মানুষ তার সঙ্গের মতো হয়ে যায়। তা সন্তানের বন্ধু এবং পরিবেশের প্রতি নজর রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি বাস্তব সত্য, অনেক বাবা মা বলেন আমাদের সময়ে এসব ছিল না, কিন্তু বর্তমান সময়ে সন্তানের চ্যালেঞ্জও অনেক বেশি। তাই আজ শুধু শাসন নয়, দরকার বন্ধুত্ব, দরকার সময়, দরকার ভালোবাসা, আর দরকার আধ্যাত্মিক দিক নির্দেশনা। প্রিয় ভক্তবৃন্দ, মনে রাখবেন, সন্তানকে শুধু সফল মানুষ বানানোই যথেষ্ট নয়, তাকে একজন সৎ, দয়ালু ও বিনয়ী এবং ভগবত ভক্ত মানুষকে হিসেবে গড়ে তুলতে হবে। কারণ একজন ভালো ডাক্তার সমাজের উপকার তো করতে পারে, একজন ভালো ইঞ্জিনিয়ার সমাজ গড়তে পারে, কিন্তু একজন ভালো মানুষ পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। আর সেই ভালো মানুষ গড়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে, আর সেই ভালো মানুষ গড়ার প্রথম দায়িত্ব বাবা মায়ের। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনার মতে আজকের দিনে সন্তানদের কথা না শোনার সবচেয়ে বড় কারণ কি? মোবাইল, সোশ্যাল মিডিয়া, পারিবারিক পরিবেশ, নাকি আধ্যাত্মিক শিক্ষার অভাব? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। আর এই ভিডিওটি একজন বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন, যিনি হয়তো আজ তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। হয়তো এই ভিডিওটি একটি শিক্ষা, একটি স্বাস্থ্য বাক্য ও একটি উপলব্ধি কোনো পরিবর্তন নিয়ে আসে এবং আশার আলো জাগাতে পারে। সকল সন্তানদের জীবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদের জয়।